নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 11.3 এর অঙ্কসমূহ আলোচনা করা হবে। অনুশীলনী 11.3 এর অঙ্কগুলো রয়েছে ঢালের মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় এবং এর ছেদাংশ নির্ণয়, এবং এর সাহায্যে আমরা দুইটি বিন্দু বা এখানে এ বি সি তিনটি বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দু তিনটি সমরেখ হবে কিনা বা দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে কিনা, এই জাতীয় অঙ্ক আমরা এই 11.3 চ্যাপ্টারে শিখবো আজকে। এখন এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হলো তোমার ঢাল কাকে বলে এইটা তোমাদেরকে জানতে হবে। এখন দেখো, ঢাল এর বিষয়টা হলো ইংরেজিতে বলে একে গ্রেডিয়েন্ট বা স্লোপ বলে, আর বাংলায় বলে ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে একটা বিষয় বলা আছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বা তার ট্যানজেন্টের মানকে আমরা ঢাল বলি। তোমাদের এখানে বোর্ডে আমি লিখে রেখেছি যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। ঢালকে আমরা প্রকাশ করি এম দ্বারা। এই এম ইকুয়াল টু হবে লম্ব দূরত্ব বাই অনুভূমিক দূরত্ব। এখন এখানে অনুভূমিক দূরত্ব আর লম্ব দূরত্ব মানে কি, এটা আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন এখানে এ একটা বিন্দু, এর স্থানাঙ্ক হলো x1 y1, আবার বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। এই বিন্দু দুইটাকে আমি এখানে একটা বিন্দু দিলাম, এ একটা বিন্দু। এখন এই বিন্দু দুইটার সাহায্যে আমরা এদের ঢাল নির্ণয় করতে পারি। আসলে ঢালটা মূলত এইভাবে নির্ণয় করতে হয়। আমি যদি অক্ষ যদি আঁকি, এখানে এটা হলো এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এখন আমাকে বলা হয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক, মনে করো আমি এখানে ত্রিভুজ আঁকলাম, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা হবে এখানে আমাদের একটা ঢাল উৎপন্ন হবে। আর এই ঢালটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো, অর্থাৎ এই ঢালের যে মানটা এটা আমরা নির্ণয় করার অনেকগুলো সূত্র রয়েছে। যেমন এখানে এম ইকুয়াল টু যে সূত্রটি রয়েছে তা হলো, যেমন আমাদের এখানে লম্ব দূরত্ব বলতে আমরা y2 এবং y1, কারণ আমাদের y এর মান থাকে লম্ব বরাবর, আর কারণ এখানে এইভাবে থাকবে, আর x অক্ষ হলো অনুভূমিক থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটি হলো y2 মাইনাস y1 ডিভাইড বাই হবে x2 মাইনাস x1। অর্থাৎ এটাকে হলো লম্ব দূরত্ব, এটাকে বলা হয় অনুভূমিক দূরত্ব, যেটাকে বলা হয় ওঠা এবং নামা। আমরা এখানে উঠলাম তারপর নামলাম, এইভাবে বোঝানো হয় আমাদের ঢাল এর করে, অর্থাৎ ঢালের সহজ বোঝার জন্য সহজে। রাইস এবং উপরে হলো রাইস, নিচে হলো রান। আশা করি তোমরা এই ঢাল নির্ণয়ের সূত্রটি বুঝতে পারছো। অর্থাৎ ঢাল এম ইকুয়াল টু হবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এই সূত্রটি জানতে পারলে আমরা এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্কই সহজে করতে পারবো। আরেকটি বিষয়, যখন আমি এখানে দেখতে পাবো, যেমন এখানে অনেকগুলো বিন্দু আছে, মনে করো a2 3, বি আছে মনে করো -4 2, সি আছে 4 5। এখন তোমাকে বলতে পারে যে এই বিন্দুগুলো সমরেখ কিনা। আমরা তখন কি করব, এই বিন্দু তিনটির ঢাল বের করব। যেমন আমরা এবি রেখার ঢাল বের করতে পারি, আবার বিসি রেখার ঢাল বের করব। যদি দেখা যায় এই ঢাল দুইটা সমান, তখন বুঝতে হবে এই বিন্দু তিনটি সমরেখ। আবার দুইভাবে হতে পারে, বিন্দু তিনটি সমরেখ হলে ঢাল সমান, আবার ঢাল সমান হলে বিন্দু ত্রয় বা বিন্দু সমূহ সমরেখ হবে। আবার আরও একটি ক্ষেত্রে যদি দুইটি রেখা পরস্পর সমান্তরাল হয়, এখানে এই রেখাটি এবং এই রেখাটি পরস্পর সমান্তরাল যদি থাকে, তখনও তাদের ঢাল সমান হবে, মনে রাখবা। আর একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি লম্বভাবে মিলিত হয়, তখন এখানে হবে m1 m2 ইকুয়াল টু -1, অর্থাৎ তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এটা মনে রাখবা, যখন একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপরে লম্ব হবে, তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় শিখলাম, অর্থাৎ ঢালের সংজ্ঞাটা শিখলাম, ঢালকে কীভাবে প্রকাশ করা হয়, ঢাল নির্ণয়ের সূত্র, তারপরে তিনটি বিন্দু যদি দেওয়া থাকে সেই বিন্দু তিনটি সমরেখ হবে যদি তাদের ঢাল দ্বয় সমান হয়, অথবা ঢাল দ্বয় সমান হলে বিন্দু তিনটি সমরেখ, আবার বিন্দু তিনটি সমরেখ হলে ঢাল দ্বয় সমান, আবার দুইটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় সমান হবে। অথবা এভাবে বলা যায়, যদি ঢাল সমান হয় অর্থাৎ ঢাল দ্বয় সমান হলে সেখানে বিন্দু তিনটি হয় সমরেখ হবে, অথবা
সেই আমি আবার একটু বলি, যদি কোনো রেখার ঢাল সমান হয়, দুইটি রেখার ঢাল যদি সমান হয়, সেই রেখা দুটি দ্বারা গঠিত, মানে এই রেখা দুটি সমান্তরাল হতে পারে, অথবা ওইখানে যতগুলো বিন্দু থাকবে সেই বিন্দুগুলো সমরেখ হতে পারে। এইভাবে মনে রাখতে হবে। আর একটি বিষয়, এটি রেখা আর এটি রেখার উপর যদি লম্ব হয়, তখন তাদের সেই রেখা দুটির ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আশা করি তোমরা আমার এই যে বিষয়গুলো তোমাদেরকে বোঝানো হলো, তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের এই 11.3-এর বইয়ের অঙ্কসমূহ আমরা আলোচনা করব। এখানে 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, এখানে A T1, B 24 এবং C 1T, তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। এখন আমরা প্রথমে তোমাদেরকে আগেই বলেছিলাম, এই বিন্দু তিনটি সমরেখ হবে যদি এখানে আমাদের AB রেখার ঢাল এবং BC রেখার ঢাল সমান হয়, তখন এদের বিন্দু তিনটিকে সমরেখ বলা যাবে। এখন এইটার উপর এই শর্ত দিয়ে আমাকে টি এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক হলো T1, B বিন্দুর স্থানাঙ্ক 24, C বিন্দুর স্থানাঙ্ক 1T। এখন আমরা প্রথমে এখান থেকে বের করব AB রেখার ঢাল। ঢালের সূত্র হলো y2 - y1 ডিভাইড বাই x2 - x1। এখানে y2 হলো 4 থেকে 1 বিয়োগ করো ডিভাইড বাই 2 - t ইকুয়াল টু 4 থেকে 1 বিয়োগ করলে 3, 2 - t। এবার আমরা বের করব BC রেখার ঢাল। এখানে হবে t -4 1 -2 ইকুয়াল 1 থেকে 2 বিয়োগ করলে এটা হবে -1, আর এখানে হবে t -4। আমরা -1 দ্বারা গুণ করে দিলে হবে 4 - t। এখন আমাদেরকে যেহেতু বলা আছে বিন্দু তিনটি সমরেখ হবে, আমরা ডাইরেক্ট লিখে দেব প্রশ্ন মতে 3/2 - t ইকুয়াল 4 - t। নিচে একটা 1 লেখা যায়। এবার আমরা আর গুণন করব 2 - t ইকুয়াল 4 - t, 1 আর 3 গুণ করলে 3। এখন 2 দ্বারা গুণ করলে হবে 8 -2t, -t আর 4 গুণ করলে হবে -4t, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +t²। এই 3 এদিকে নিয়ে আসলে মাইনাস ইকুয়াল 0, বা এখানে হলো t² -4t -2t -60, আর 8 থেকে 3 বিয়োগ করলে এটা হবে +5 ইকুয়াল 0। আমরা মিডল টার্ম করব, 5 অক্ষে 5, t² -5t -t +5 ইকুয়াল 0। t কমন নাও, t -5 -1 কমন নাও, t -5 ইকুয়াল 0। এখানে হবে কি দেখো, বা t -5 কমন নিলে t -1 ইকুয়াল 0 হয়, t -5 ইকুয়াল 0 অথবা t -1 ইকুয়াল 0। সুতরাং t ইকুয়াল টু 5, t ইকুয়াল টু 1। এখন আমরা কিন্তু এই দুইটা মান ব্যবহার করতে পারবো কিনা যাচাই করতে হবে। তোমরা একটা বিষয় খেয়াল করো, t এর মান যদি 1 বসাও, এখানে হলো t এর মান 1 বসালে, এই যে আমরা t এর মানটা 1 পেয়েছি, এটা বসালে এটা হয়ে যাবে 1 1, আবার এখানে বসালে 1 1। তাহলে এক্ষেত্রে দুইটা বিন্দু এক হয়ে যায়। তা আমরা বলবো কি, t ইকুয়াল টু 1 হলে a ও c বিন্দু একই হয়ে যায়। তাই লিখতে হবে, সুতরাং t ইকুয়াল টু 1 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং t এর মান 5। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক। অর্থাৎ প্রথমে আমরা বের করলাম এবি রেখার ঢাল, তারপর বের করলাম বিসি রেখার ঢাল। এবি রেখার ঢাল মানে আমাদের সূত্র, এটাকে হলো x1 y1, এটা হলো x2 y2।
y2 মাইনাস y1 মানে 4 মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস টি, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 2 মাইনাস টি। আবার বিসি রেখার ঢাল এখানে হলো টি মাইনাস 4 ডিভাইড বাই 1 মাইনাস 2, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 1, মাইনাস দ্বারা গুণ করলে 4 মাইনাস টি। প্রশ্ন মতে এটা আর এটা সমান হলো, আমরা আর গুণন করে আমরা সবগুলোকে একদিকে নিয়ে এসে মিডল টার্ম করলাম। শুধুমাত্র এখানে একটা বিষয় পরিবর্তন মানে চেঞ্জ আসছে যে টি এর মান 1 যদি হয় তাহলে এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক একই হয়ে যায়, তাই আমরা টি ইকুয়াল টু 1 এটা গ্রহণযোগ্য নয়, হতে পারে না, তাহলে আমরা বললাম টি এর মান 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো 5 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, এ 3,3p এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,p² + 1, বিন্দুগামী রেখার ঢাল দেওয়া আছে -1 হলে পি এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা প্রথমে এই ঢাল বের করব কার, এ আর বি এর। তাহলে দেখো প্রথমে আমরা লিখব এখানে এ বিন্দুর স্থানাঙ্ক 3,3p আর এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,p² + 1। তো লিখবো আমরা এবি রেখার ঢাল হবে p² + 1 মাইনাস 3p, আর এখানে নিচে হবে 4 থেকে 3 বিয়োগ, অর্থাৎ p² - 3p + 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 1 দ্বারা ভাগ করলে হবে p² - 3p + 1। প্রশ্ন মতে p² - 3p + 1 ইকুয়াল আমাদের ঢাল দেওয়া আছে -1। এই -1কে আমি বাম দিকে নিয়ে আসবো, +1, এই -1 এদিকে আসলে +1 = 0, p² - 3p + 2 = 0, 2 অক্ষে 2, 2 এর 1 যোগ করলে 3 হবে। তাহলে এখানে হবে p² - 2p - p + 2 = 0, অর্থাৎ 2 অক্ষে 2 এর 1 গুণ করলে 2, এখানে যেহেতু প্লাস আছে তো 2 এর 1 যোগ করলে 3 হবে, এখানে 3 এর সাইন মাইনাস, আমরা 2p আর p এর সাইন মাইনাস দিলাম। এখন p কমন নিলে p - 2, এখানে মাইনাস কিছুই কমন যায় না, 1 কমন নাও, এটা p মাইনাস আর প্লাসে মাইনাস 2 = 0। এবার এখানে লেখো, এখানে p - 2, এখানে p - 2, আমরা p - 2 কমন নিব, কমন নিলে হবে p - 1 = 0, হয় p - 2 = 0 অথবা p - 1 = 0। সুতরাং p = 2, এখানে p = 1, আমাদের p এর মান আর মান বেরিয়ে গেল। তাহলে সুতরাং p এর মান 1 অথবা 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, তেমন কিছুই না। আসলে দেখো শুধুমাত্র আমরা প্রথমে এই এবি রেখার ঢাল নির্ণয় করলাম, ঢালটা যেটা পেলাম, আর আমাদের এখানে ঢাল দেওয়া আছে -1, তাহলে আমরা কি করলাম, এই ঢাল আর এই ঢাল সমান, শুধু -1কে আমরা এদিকে নিয়ে নিলাম, তারপরে আমরা মিডল টার্ম করে আমরা পি এর মান পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো 6 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, প্রমাণ করো যে এ বিন্দুর স্থানাঙ্ক a0, বি বিন্দুর স্থানাঙ্ক স্মল এখানে 0 স্মল b এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 1। এখানে বলা হয়েছে সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। এখন এখানে যেহেতু সমরেখ বলা আছে, আমরাও এখানে কাজ করব কি, দেখো এখানে আমাদের এখানে এবিসি বিন্দু তিনটি দ্বারা গঠিত যে সরলরেখাগুলো হবে তাদের ঢাল বের করব, তারপর সেই ঢাল দ্বয় সমান হবে, সেই শর্তকে কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করব। তাহলে এখন আমরা প্রথমে লিখব যেখানে কি কি দেওয়া আছে দেখি। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a0, বি বিন্দুর স্থানাঙ্ক 0b এবং সি বিন্দুর স্থানাঙ্ক 1 1। তাহলে এখন আমরা প্রথমে লিখব এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল কি হবে, y2 - y1 মানে b - 0, আর এটা হবে 0 - a সমান সমান b/a, আমরা মাইনাস চিহ্নটা এদিকে দিয়ে দিলাম। এবার আমরা বের করব
বিসি রেখার ঢাল 1 মাইনাস বি 1 মাইনাস 0। এখন 1 থেকে 0 বিয়োগ করলে 1, এটা লেখার দরকার নেই, আমরা লিখব 1 মাইনাস বি। এখন লিখব প্রশ্ন মতে আমাদের এই যেহেতু বলে দিছে যে সমরেখ হবে, তো এই কারণে আমাদের এইটা এবং এটা সমান হবে, তাহলে লিখবো আমরা বি বাই এ, আমরা মাইনাস চিহ্ন এখানে দিলাম, ইকুয়াল টু 1 মাইনাস বি। আমাদের নিচেটা 1 লেখা যায়। এখন আমরা এই এ দ্বারা এটাকে গুণ করব আর গুণন করব, এটার সাথে এটা, এর সাথে 1 মাইনাস বি আর 1 এর সাথে মাইনাস বি, এ আর 1 গুণ করলে এ আর মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি, 1 আর মাইনাস বি গুণ করলে মাইনাস বি। এবার এখানে এ, এই মাইনাস বি এদিকে আসলে প্লাস বি ইকুয়াল টু এ বি। এবার আমরা কি করব, এখানে এ বি আছে বলে আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করব। তাহলে কি হয় দেখো, এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল এ বি বাই এ বি। তাহলে আমরা সাইড নোট দিলাম, এ বি দ্বারা ভাগ করে। তাহলে এখানে প্লাম কি দেখো, কাটাকাটি করলে এ দ্বারা একে ভাগ করলে উপরে এটা 1, নিচে বি, প্লাস এখানে হলো 1 বাই এ ইকুয়াল টু 1। সুতরাং এখানে আমরা লিখতে পারি 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল 0। এখন আমাদেরকে বলছে প্রমাণ করতে, PRO VED প্রুভড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে আমি আবার বলি, প্রথমে আমরা বের করলাম কার ঢাল, আমরা বের করলাম এবি রেখার ঢাল, তারপর বের করলাম আমরা কার ঢাল, বিসি রেখার ঢাল। তাহলে এই ঢাল দুইটা আমাদের কি হবে, সমান হবে। কেন সমান হবে, কারণ আমাদের বলেই দিছে এরা সমরেখ হবে যদি এত ইকুয়াল টু 0 1 হয়, এত ইকুয়াল টু 1 হয়। সরি, এটা আমরা 0 ভুলে লিখছি, এটা এখানে 1 হবে। এটা আমাদের এখানে ডান পাশে 1 আছে। তাহলে এখন আমরা কি করলাম, এই কারণে এই ঢাল আর এই ঢাল সমান, আমরা আর গুণন করে আমরা আমাদের এবি রইল ডান দিকে আর এটা এদিকে, আমাদের উভয় পাশে এবি দ্বারা ভাগ করে দেওয়ার পরে আমরা এটা পেলাম। আমাদের প্রমাণ যেটা বলছে বাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমাদের 7 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, এ এ বি, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে বি এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 বাই এ প্লাস 1 বাই বি। সমরেখ হলে প্রমাণ করো যে এ প্লাস বি ইকুয়াল টু 0। এখন আমরা এখানে একটা কাজ করব। দেখো প্রথমে এই বিন্দুগুলোর যে স্থানাঙ্ক যেগুলো দেওয়া আছে আমরা লিখবো। এখানে কি কি দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি, বি বিন্দুর স্থানাঙ্ক বি এ, সি বিন্দুর স্থানাঙ্ক 1 বাই এ 1 বাই বি। এখন আমরা প্রথমে লিখবো এখান থেকে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল এ থেকে বি বিয়োগ এ মাইনাস বি, এবার হলো এখানে বি মাইনাস এ। আমরা এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিতে পারি, তাহলে এই মাইনাস বি হয়ে গেল প্লাস, প্লাস এ হয়ে গেল মাইনাস, নিচে হবে বি মাইনাস এ, এটা ভাগ করলে হবে -1। এবার আমি বের করব বিসি রেখার ঢাল। লিখব কি দেখো, বিসি রেখার ঢাল ইকুয়াল 1 বাই বি, 1 বাই বি আমাদের y2 থেকে y1 মানে y1 বাই বি মাইনাস এ ডিভাইড বাই 1 বাই এ মাইনাস বি। এখন এখানে লসাগুটা হবে বি, বি দ্বারা বিকে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1, আর বি আর এ গুণ করলে হবে এ বি। একই রকম এখানে লসাগু হবে এ, এ দ্বারা একে ভাগ করলে 1, 1 1 গুণ করলে 1, এ আর মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি। এখন 1 মাইনাস এ বি ডিভাইড বাই বি, যখন গুণ চিহ্ন দিবা নিচের এ যাবে উপরে, 1 মাইনাস এ বি আসবে নিচে, এটা কাটাকাটি গেল, সমান সমান হবে এ বাই বি। এখন আমাদের এই এ বি রেখার ঢাল পেয়েছি আমরা -1 আর বিসি রেখার ঢাল পেয়েছি এ বাই বি। আমরা লিখব প্রশ্ন মতে, এখানে এই এ বাই বিটা আগে লিখি আমরা, এ ডিভাইড বাই বি ইকুয়াল -1। এবার আমরা আর গুণন করে দেব, এ ইকুয়াল বি আর -1 গুণ করলে মাইনাস বি,
সুতরাং এই মাইনাস বি এদিকে আসলে হবে প্লাস বি ইকুয়াল 0। আমাদেরকে প্রমাণ করতে বলছে এ প্লাস বি ইকুয়াল 0। আমরা এখানে লিখে দেব PROVED, প্রুভড। এখন দেখো আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত একই অঙ্ক, এখানে তেমন ডিফারেন্স কিছুই নাই, শুধুমাত্র ঢাল নির্ণয় করে সমরেখা বললে ঢাল সমান হবে, তারপর সেখান থেকে মান বের করা বা ঢাল সমান হলে আমরা বলে দেবো তারা সমরেখ। আর একটা বিষয় রয়েছে যা তোমাদের এখানে অঙ্কে নেই, অনেক সময় পরীক্ষা আসে, আমি তোমাদের প্রথমে আলোচনা করেছি, অর্থাৎ দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ঢাল সমান হবে। আবার একটি রেখা আরেকটি রেখার সাথে যদি লম্ব হয় তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। এইটা মনে রাখবা, অনেক সময় এই জাতীয় অঙ্ক পরীক্ষা আসতে পারে। তাহলে তোমরা বাসায় এই অঙ্কগুলো করবে এবং এই চ্যাপ্টারের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা বেশি বেশি করবে। আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।